ইয়ামিন, জামাত আমির কখন নাগাদ পৌঁছাবেন? জনসভা স্থলের সার্বিক চিত্র একটু জানতে চাই, দেখতেও চাই। লোপা, আমি যদি বলি যে একেবারে এখানে কানায় কানায় পূর্ণ হয়েছে, একেবারে পুরো দুপুর থেকেই তাদের নেতা কর্মীরা এসে তাদের যে ঐতিহাসিক খানজাহান আলী দরগা মাঠ, সেই মাঠটি একেবারে পরিপূর্ণ করেছে তাদের কেন্দ্রীয় নেতাদের কথা শোনার জন্য, নির্দেশনা শোনার জন্য। তারা এই নির্বাচন উপলক্ষে যে নির্দেশনা দেবেন, যে উপদেশ দেবেন, সেটি তারা শুনে প্রতিটি মানুষের কাছে তাদের যে দলীয় প্রার্থী আছে তাদের সেই প্রার্থীর দাওয়াত পৌঁছে দেবেন, সেই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন, আমরা সেই বক্তব্যে যতটুকু এখানে শুনেছি, তারা একটি বলছে তারা দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, তারা সেই বাংলাদেশ গড়তে চান, সেই বিনির্মাণে তারা কাজ করতে চান, আর সেই ক্ষেত্রে তারা জনসমর্থন চান। আর সেই জন্যই তারা মানুষের কাছে যে তাদের ভোটার অধিকার, তাদের ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য সাধারণ মানুষকে তাদের সাথে যুক্ত করতে চান। এজন্যই তারা তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তারা যেন প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে, যে প্রত্যেকটি গ্রামে গঞ্জে গিয়ে তাদের দাওয়াত পৌঁছিয়ে দেন এবং তাদের যে প্রার্থীর পক্ষে তাদের যে ম্যানিফেস্টো আছে, তাদের যে নির্বাচনী ইশতেহার আছে, সেটি তারা যেন তুলে ধরেন। এবং সেখানে তারা যে উল্লেখযোগ্য যে বিষয়গুলি বলছেন, মোটা দাগে আমি যদি সেটি বলি, সেটি হলো যে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত তারা বাংলাদেশ বিনির্মাণ করতে চান। সেক্ষেত্রে তারা যে তরুণ যারা রয়েছে, যারা এখানে বেকার রয়েছে, তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান। তরুণদের হাতকে তারা শক্তিশালী করতে চান, যাতে আগামী বাংলাদেশে এই তরুণরাই একটি শক্তিতে রূপান্তরিত হয়, তরুণরা যাতে শক্তিতে পরিণত হয়, এই তরুণরা যাতে সম্পদে পরিণত হয়, সেটি তাদের মূল উদ্দেশ্য। এবং তারা সেটি চান যে কখনোই জামাত ইসলামী ক্ষমতায় আসেনি, তারা চান একটি বারের জন্য সুযোগ চান। আর এটি প্রথম এই জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আমির হওয়ার পরে বাংলাদেশে তার আমির হওয়ার পরে বাগেরহাটে তার প্রথম সফর। সেই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভিতরে একটু বেশ উজ্জীবিত আমরা দেখতে পাচ্ছি। তারা নতুন একটি প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। এবং তারা যেটি বলছেন সেটি হলো যে আগামী দিনে এই বাগেরহাটের উন্নয়নে তাদের প্রার্থীরা বিজয় হলে তারা কাজ করবে এবং তারা সন্ত্রাস মুক্ত বাগেরহাট গড়ে তুলবে। এখানে একটি চিংড়ি অধ্যুষিত এলাকা, এখানে দখলদার মুক্ত তারা বাগেরহাট গড়ে তুলবে, এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন লোপা। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। From Nestle.